রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন ওয়ালি আপনি নবীজির আপনজন হিসাবে রাসূলুল্লাহর পরিবারের মানুষ হিসাবে আল্লাহর নবীর জামাতা হিসাবে আল্লাহ নবীকে আপনাদেরকে খাস করে স্পেশাল ভাবে কিছু কি দিয়ে গিয়েছে যেটা অন্য কোনো মানুষকে দেননি, যেটা অন্য মানুষেরা মাহরুম হয়েছে। আলী আল্লাহ নবী কি স্বতন্ত্র ভাবে আলাদা ভাবে আপনাদেরকে কিছু দিয়েছে। একজন সাহাবী আর একজন সাহাবীকে জিজ্ঞেস করছে, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু হযরত আলীকে জিজ্ঞেস করছে, আলী তুমি তো রাসূলুল্লাহর পরিবারের মানুষ, আল্লাহর নবীর জামাতা, আবার নবীজির রক্তের সম্পর্কে কি চাচাতো ভাই। তাই বলছে আলী আপনি নবীর পরিবারের মানুষ হিসাবে আল্লাহ নবী কি আপনাকে স্বতন্ত্র ভাবে কিছু দিয়েছে, যে জিনিসটা আমরা পাইনি, অন্য কেউ পাইনি, সবাই মাহরুম তা থেকে। হযরত আলী বললেন না না, আল্লাহ নবী স্বতন্ত্র ভাবে আমাদেরকে কিছুই দেননি যা অন্য মানুষেরা পায়নি। আপনারা যা পেয়েছেন আমরা রাসূলুল্লাহর পরিবার হিসাবে তাই পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হুজুর বললেন ইল্লা ফি কিরাবি সাইফি হাযা, হযরত আলী তার তলোয়ারের খাপটাকে বার করলেন, তলোয়ারের খাপটা বার করে বললেন, ও হযরত আবু তুফাইল তবে যদি মনে হয় আল্লাহ নবী আমাকে খাস করে কিছু দিয়ে গিয়েছে, সেটা আমার এই তলোয়ারের খাপের ভিতরেই আছে, আমি মনে করি আল্লাহ নবী হয়তো এটাই আমাকে খাস করে দিয়েছে। সেটা কি? সোনা ছিল, টাকা পয়সা ছিল, দুনিয়ার সম্পদ কিছুই ছিল না। হযরত আলী বললেন আমার এই তলোয়ারের খাপের ভিতরে যে জিনিসটা আছে এটাই হয়তো স্বতন্ত্র, তবে এটাও আমি গোপন রাখবো না, এটাও আজকে আমি আলী আপনাদেরকে পরিবেশন করে দেব, এটাও আপনাকে দিয়ে দেব। আল্লাহর নবী সাহাবী হযরত আলী কি করলেন, ফাখরাজা সাহিফাতা, ওই তলোয়ারের খাপ থেকে ছোট্ট একটা কাগজের টুকরো বার করলেন, একটা সাহিফা বার করলেন। ওই সাহিফার ভিতরে রাসূলুল্লাহর কিছু কথা লেখা ছিল, আল্লাহ নবীর নূরের জবানে মোবারকের কিছু কথা ওই কাগজের ভিতরে লেখা ছিল। ও ভাইজানেরা, হযরত আলী সেই কাগজটা বার করে কি লেখা ছিল সেটা পড়ে পড়ে সাহাবীকে শুনিয়ে দিলেন, এটাও আমি গোপন রাখবো না। কি ছিল ওই কাগজের ভিতরে? ওই কাগজের ভিতরে লেখা ছিল কাতাবা ফিহে লানাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহি তাআলা। এক নাম্বার ওই কাগজে লেখা ছিল আল্লাহ নবীর কথা। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের অভিশাপ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু জবেহ করে। কথা বুঝতে পেরেছেন? এক নাম্বার লেখা ছিল ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে কিছু জবেহ করে। আমরা জবেহ করি যখন, কি বলে জবেহ করি? কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করি না? কিন্তু নবীজি বললেন না, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করবে, কোন পীরের নামে যে ব্যক্তি জবেহ করবে, কোন মূর্তির নামে যে ব্যক্তি কিছু জবেহ করবে, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। দুই নাম্বার কার উপরে লানত? আল্লাহ নবী বললেন ওয়ালানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, আর ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত যে ব্যক্তি জমির সীমানা চুরি করে। কি করে? কি করে? জমির সীমানা চুরি করে। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদ, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত যে ব্যক্তি জমির সীমানা চুরি করে। ওয়াফি রিওয়ায়াতিন উখরা লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি, অন্য রিওয়ায়াতে আছে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের অভিশাপ যে ব্যক্তি জমির সীমানাকে পরিবর্তন করে।
হতে পারে এই বর্ণনা যে যে ব্যক্তি জমির সীমানা চুরি করে অথবা যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে। চুরি করার পরিবর্তন করা এক না আলাদা? একই? হ্যাঁ একই অবশ্যই। এরপরেও আমি একটু পার্থক্য করে বলি। চুরি করা আর পরিবর্তন করা একটু পার্থক্য করে আমি বলি, তবে একই হবে। আমি এরকম বলি যে জমির সীমানা চুরি করা বলতে এই রাজারহাটের এলাকার লোকরা ওটা করে না, ওটা করে ভাঙড়ের লোক, ক্যানিং এর লোক, ওই দিকের লোকরা চুরি করে, মানে আমাদের এলাকার লোকেরা। কারণ আমাদের এলাকায় চাষবাস একটু বেশি হয়, আপনাদেরকে চাষ হয় না, চাষ কম হয়, যদিও হয় কম হতে পারে। তাহলে চুরি করা বলতে আমি বুঝি এই কাজটা বেশি করে চাষিরা। ওরা চাষ করতে গিয়ে যখন নতুন ফসল লাগানোর সময় আসে তখন ওই আপনার চলবার জন্য যেটা লাঙল দেওয়ার জন্য আল ছেটে, আল কাটে। এই আল কাটতে গিয়ে ইচ্ছা করে কোদালটা একটু আগিয়ে দিয়ে পরের জমি নিজের ভিতরে ঢুকিয়ে নেয়, এই ব্যক্তি হচ্ছে জমি চোর। আর পরিবর্তন করা বলতে আমি বলি এটা একদম স্পষ্ট জিনিস, এটা সব জায়গায় হয়। আমিন এসে মাপলো, খুঁটিটা পুতলো, ওই জায়গায় খোটা পুঁতে দিল মেপে, আর এ বাবাজি জমির প্রতি এত মায়া এত মোহাব্বত, রাতের বেলা আস্তে আস্তে গিয়ে গোপনে গোপনে সবার অজান্তে ওই খোটাটা একটু তুলে দুহাত আগিয়ে পুঁতে দিল। এ হচ্ছে জমি সীমানা পরিবর্তনকারী। জমি চোর হোক সীমানা পরিবর্তনকারী হোক, দুজনের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। মুসলমানের ছেলেরা ও নওজওয়ান তরুণেরা, দুনিয়ায় জমি পরিবর্তন করবেন, সীমানা পরের জমি আত্মসাৎ করবেন, আল্লাহর লানত হয়ে যাবে। জান্নাতের পথটা আপনার জন্য কঠিন হয়ে যাবে, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, জাহান্নামটা সহজ হয়ে যাবে। ও ভাই জানেরা আমার, জমির সীমানা চুরিকারী, জমি আত্মসাৎকারী, পরের জমি জুলুম করে যে ব্যক্তি আত্মসাৎ করে তার জন্য কিয়ামতটা বড় ভয়ঙ্কর। হাদিস সাক্ষী দিয়েছে সহিহ বুখারী, বাদবিল খালক, বাদবিল খালক বলে একটা অধ্যায় আছে, অর্থাৎ সৃষ্টির সূচনা। বাদবিল খালক, সৃষ্টির সূচনা, এই শিরোনামে একটা অধ্যায় আছে। এই বাদবিল খালকের ভিতরে সহিহ বুখারীর ভিতরে আল্লাহ নবীর কয়েকটি হাদিস বর্ণনা হয়েছে জমি চোরের জন্য কত খারাপ পরিণতি। ও ভাইজানেরা, আল্লাহ নবী আমার জানান, মান যালামা কায়দা শিবরিন তুবিকাহু ইলা সাবঈ আরদিন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তিটা এই দুনিয়ায় মান যালামা কায়দা শিবরিন, এই পৃথিবীতে যে ব্যক্তি অন্যায় ভাবে জুলুম করে জোর করে কারো এক বেগত জমি আত্মসাৎ করবে, কতটা? এক বেগত, এক বেগত জমি জোর করে আত্মসাৎ করে নেবে, নিজের দখলে নিয়ে নেবে। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ এত অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি এত রেগে যাবে, তুমি কহু ইলা সাবঈ আরদিন, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওই ব্যক্তির গলাতে 7 তবক জমিন আর আসমানকে ওই মানুষটার গলাতে ঝুলিয়ে দেবে। লে কতটা নিবিনে? দুনিয়ায় নিয়েছিল এক বেগত, আল্লাহ কিয়ামতে 7 তবক জমিন আসমান দেবে। ভালো হবে না? গলাতে ঝুলিয়ে দেবে। অপর হাদিসে নবীজি আমার বলেন, মান আখাযা শাইয়্যাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই দুনিয়াতে এক বেগত নয়, এক বেগত নন, মান আখাযা শাইয়্যাম মিনাল আরদ, যে ব্যক্তি সামান্য কিছুটা জমি জোর করে অন্যায় ভাবে আত্মসাৎ করে নেবে, ওই ব্যক্তির প্রতি কিয়ামতের দিন আমার আল্লাহ এত অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ এতটা রাগ করবে, খুসিফা
বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। আমার আল্লাহ ওই কিছু জমি আত্মসাৎকারীকে কিয়ামতের দিনে 7 তবক জমিনের নিচে ধসিয়ে দেবে, অর্থাৎ তাকে 7 তবক জমিনের নিচে পুঁতে দেবে। তার মাথার উপরে আল্লাহ পাক 7 তবক জমিন আর আসমানকে চাপিয়ে দেবে। ও ভাইজানেরা, অতএব দুনিয়া করতে গিয়ে পরের জমি ফাঁকি দিয়েছো, কিয়ামতটা আপনার জন্য বড় কঠিন। ও ভাইজানেরা আমার, এই দুনিয়া বেশি দিনের জন্য নয়, দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে, সবাইকে বিদায় নিতে হবে। এই দুনিয়ায় বেশি দিন আপনার থাকা হবে না। ও ভাইরা, দুনিয়ায় কতদিন থাকবেন? দুনিয়ায় সময়টা আপনার কতটা? দুনিয়ায় আপনার সময়টা আল্লাহ কতটা দিয়েছে? ও মুসলমান, আপনার 40 বছর, 50 বছর, 60 বছরের হায়াত আল্লাহ যে আপনাকে দিল, এই সময়টা আপনি কিভাবে কাটাবেন? এই সময় তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই দুনিয়ার সময় আপনার বেশি দিনের জন্য নয়। আল্লাহ পাক যে আপনাকে 20 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াতটা আপনাকে দিয়েছে, এই সময় তো দেখতে দেখতেই শেষ হবে না? দুনিয়ার টাইম শেষ হবে না? চলে যেতে হবে। দুনিয়া আপনার আসল বাড়ি নয়। আসল বাড়ি আমাদের, আসল বাড়ি কবর। তারপরে কিয়ামতের ময়দান থেকে হয় জান্নাত নয় জাহান্নাম। শেষ হয়ে যাবে, বেশি দিন থাকা হবে না। এই আপনার 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াত আপনি কিভাবে কাটাবেন? বড়ই বাহাদুরি করছি তো এই দুনিয়াতে, মনে করছি চিরজনম দুনিয়া থেকে যাব না, চলে যেতে হবে আপনাকে। আর এই কটা দিনের দুনিয়াকে আপনি কেমন মনে করবেন যে আমার এই 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াতটা আমি কিভাবে কাটাবো? আমার ওঠা বসা, চলন বলন আমার কেমন হবে? আল্লাহ নবী তার গাইডলাইন দিয়েছে, কি সুন্দর করে দেখেন, কি সুন্দর গাইডলাইন দিয়েছে। নবীজি বলে দিয়েছে, উম্মাত তোমার এই 100 বছরের, 80 বছরের, 70 বছরের, 50 বছরের হায়াত আপনি কেমন মনে করবেন? দুনিয়াতে কতটা মনে করবেন? সুনান তিরমিজির হাদিস, সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ নবীর জলিলুল কদর একজন সাহাবী, নামটা যার হযরতে উমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে একদিন আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, আমার কাছে এসো বাবা, আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে কিছু নসিহত করব। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন উমরকে ডাকলেন, ইয়া আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও কাআন্নাকা আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে উমরের এই বাম হাতের বাজুটা জোরে চাপ দিয়ে ধরলেন, চাপ দিয়ে নবী ধরে ডাকছেন, আব্দুল্লাহ আমার কাছে এসো, কিছু ওসিয়াত করব তোমাকে। কি ওসিয়াত? আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন। ও আব্দুল্লাহ, তুমি এই পৃথিবীতে বসবাস করো, এই দুনিয়াতে তুমি চলো, এই দুনিয়ার তোমার হায়াতটায় তুমি মনে করো যেন তুমি এই পৃথিবীতে, এই দুনিয়াতে একজন প্রবাসী। কি বললেন? কি বলেছে? প্রবাসী। প্রবাসী কাকে বলে জানি? যারা নিজের দেশ ছেড়ে বিদেশে থাকে। আবার পরের মানেটা দেখেন, নবীজি এর পরে বললেন, ও আমার আব্দুল্লাহ, আও কাআন্নাকা আবিরু সাবিল, অথবা তুমি এই দুনিয়ায় তোমার হায়াতটা অতিবাহিত করো যেন তুমি এই পৃথিবীতে একজন পথচারী মুসাফির। আর তুমি নিজেকে মনে করো ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, সব সময় তুমি নিজেকে মনে করো যেন আমি প্রকৃতপক্ষে দুনিয়াবাসী নই, প্রকৃতপক্ষে আমি হলাম কবরবাসী। এবার হাদিসটা বোঝেন খুব ভালো করে, নবী কি দার্শনিক কথা এর মধ্যে দিয়েছে। আল্লাহ নবী প্রথমে বললেন, তুমি নিজেকে মনে করো তুমি দুনিয়ায় একজন কি পরবাসী। প্রবাসী, প্রবাসী বলা হয় যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকে, বিদেশে থাকে।
আমাদের দেশের ছেলেরা, এ রাজারহাটের ছেলেরা কাজের সন্ধানে বিদেশে থাকে না? থাকে। কাতার, কুয়েত, জাপান, জার্মান, ইরাক, ইরান, বিভিন্ন দেশে থাকে ছেলেরা। যারা বিদেশে গিয়ে থাকে তারা সেই দেশের প্রবাসী। আবার অন্য দেশের ছেলেরাও আমাদের দেশে কাজ কামের জন্য আসে, তারা আমাদের দেশে প্রবাসী। আপনাকে কটা প্রশ্ন করবো এবারে। আচ্ছা বলেন, একটা ছেলে যে বিদেশে গিয়েছে, বিদেশে কতদিন থাকবে? সে কতদিন থাকতে পারে বিদেশে গিয়ে? নবীজি এক কথায় শুধু উদাহরণ দিয়েছে, এবার আপনাকে বুঝতে হবে ভালোভাবে। একটা ছেলে বিদেশে গিয়ে থাকে কতদিন? 2 বছর, 3 বছর, 4 বছর, সর্বোচ্চ এটাই বলা যায় যে সরকার যতদিন তাকে ভিসা দিয়েছে সে ততদিন থাকতে পারবে। আজকে সৌদি সরকাররা বর্তমানে ভারতীয়দের সর্বোচ্চ ভিসা দিচ্ছে 5 বছর, তার বেশি থাকতে পারবে না। 2 বছর বেশি দিচ্ছে, কেউ যদি বিরাট যোগাযোগ করতে পারে, টাকা বেশি দিতে পারে, তাহলে 5 বছরের ভিসা সে পায়। তো ছেলেটা বিদেশে গেল, সৌদিতে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে সে ঘরে ফিরবে। বিদেশটা কি তার আসল বাড়ি? আসল বাড়ি তার এই দুনিয়ায়, যেটা তার দেশে আছে, এটা হচ্ছে তার দুনিয়ার আসল বাড়ি। খুব ভালো করে বুঝবেন। তাহলে ছেলেটা 2-4 বছরের মধ্যে ঘরে আসবে। যে ছেলেটা বিদেশে গিয়েছে, ওই ছেলেটা এমনি গিয়েছে বিদেশে, উদ্দেশ্য তার রোজগার করা, কিছু উপার্জন করা। বাড়িতে ভালো কাজ পাচ্ছে না, তাই বিদেশে গিয়েছে কাজের সন্ধানে, অর্থ রোজগারের জন্য। উদ্দেশ্য তার রোজগার। তৃতীয়, ওই ছেলেটা যে বিদেশে থাকে, আচ্ছা বলেন সেই ছেলেটার মন কি সবসময় বিদেশে থাকে? আসলে তার মনটা কোথায় থাকে? তার মনটা থাকে তার ঘরের দিকে। ঘরেতে তার আব্বা আছে, মা আছে, তার বিবি আছে, তার সন্তান সন্ততিরা আছে, তাদের মায়ায় তার মনটা তার ঘরের দিকে থাকে। দ্বিতীয় ব্যাখ্যা পরে দেব। মুসাফির, রাসূলুল্লাহ বললেন তুমি নিজেকে মনে করো দুনিয়াতে আমি পথচারী, মুসাফির। এখান থেকে কটা মাসলা শিখিয়ে দিয়ে যাব। এগুলো সব জায়গায় শিখতে পারবেন না, আমি আপনাকে শেখাবো, সবাই জানে না এটা। আচ্ছা, মুসাফির কাকে বলে? নবীজি বলেছেন তুমি নিজেকে পথচারী মুসাফির মনে করো। মুসাফির কাকে বলে? যে নিজের বাড়ি থেকে, নিজের এরিয়া ছেড়ে 48 মাইল দূরে চলে যায়, অর্থাৎ 74 কিলোমিটার মতো দূরে চলে যায়, ব্যক্তিটা হয় মুসাফির। দ্বিতীয়, মুসাফিরের সর্বোচ্চ সময়সীমা কতদিন? একটা ব্যক্তি 48 মাইল দূরে চলে গেল, তার মুসাফিরের সময়সীমা কতদিন? সর্বোচ্চ, সবচেয়ে বেশি। কারো জানা নাই এর মধ্যে? হ্যাঁ, মাশাআল্লাহ, একটু বললে তো ভালো লাগবে। তাহলে সর্বোচ্চ মুসাফিরের সময়সীমা 15 দিন। শিখে রাখেন, 15 দিন। অর্থাৎ যে 48 মাইল দূরে চলে গেল, তার মুসাফিরের সময়সীমা 15 দিন। 14-15 দিন যেই পার হয়ে 16 দিনে পড়বে, ব্যক্তিটা আর মুসাফির থাকবে না, হয়ে যাবে মুকিম। ওই মুসাফির ব্যক্তির নামাজেরও নিয়ম কানুন একটু আলাদা। কেমন জানেন? বলে দিই। আমরা জোহরের ফরজ নামাজ পড়ি ক রাকাত? 4 রাকাত। জোহরের ফরজ নামাজ, সব না, ফরজ নামাজ পড়ি 4 রাকাত। যিনি মুসাফির হবে তিনি পড়বেন ক রাকাত? 2 রাকাত। মুসাফির 4 রাকাত পড়বে না, 2 রাকাত। আসরের ফরজ নামাজ ক রাকাত? মুসাফির পড়বে 2 রাকাত। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। মুসাফির পড়বে ক রাকাত? মুসাফির না, এইটা গুলিয়ে যাবে বলেই আমি বলার জন্য বলছি, এইটা গুলিয়ে যাবে। মুসাফির মাগরিবের 3 রাকাত ফরজ নামাজটা 3 রাকাতই পড়বে। এশার ফরজ নামাজ 4 রাকাত, পড়বে 2 রাকাত। ফজরের ফরজ নামাজ 2 রাকাত, পড়বে 2 রাকাতই পড়বে। তাহলে মুসাফিরের নামাজেরও নিয়ম কানুনটা একটু আলাদা।
প্রত্যেক ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়বে 2 রাকাত করে। এখন আমি গিয়েছি মুসাফির এক জায়গায় আছি, সেখানে গিয়ে সময় তো আমার খুব ভালো, জায়গাটা সব ভালো দিয়েছে, আমার তো সময় আছে। আমি যদি গিয়ে মাস্টারি মেরে সেখানে 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়ে দেই, যে আমার সময় তো আছে, কেন 2 রাকাত পড়ব? যদি 4 রাকাত পড়ি হবে নামাজ না। আপনি মুসাফির হালাতে গিয়ে আপনাকে 2 রাকাতের বিধান দেওয়া হয়েছে, আপনি যদি 4 রাকাত মাথা মোটামু করে পড়ে দেন আপনার নামাজ হবে না, আপনাকে 2 রাকাতই পড়তে হবে। আমি সেখানে গিয়ে ইমামতি করতে লেগেছি, আমি তাদের ইমাম হয়েছি। এখন ইমাম, আমি গিয়ে করাকাত পড়াবো সেখানে নামাজ? আমি ইমাম হয়েছি, তারা আমার পিছনে মুক্তাদি, সেখানকার লোক, 4 রাকাত পড়াতে পারবো? তাও না। ইমাম হয়েছি তা কি হয়েছে, আমার 2 রাকাত পড়ানো হয়ে যাবে, ও সালাম ফিরিয়ে দিয়ে চলে আসতে হবে, তোদের নামাজ এবার তোরা পড়। কথা বুঝতে পারেননি? তাহলে মুসাফিরের নামাজের নিয়ম কানুন একটি আলাদা আছে। আমি গত 5 দিন আগে আসামে গিয়েছিলাম, তো আসামে গিয়ে জোহরের ওয়াক্তে গিয়েছি, তো সেখানকার লোক বলছে, হুজুর আমাদের ইমাম সাহেব একটু প্রচারে গেছে, আপনি একটু জোহরের নামাজটা পড়েন। আমি বলি 2 রাকাত পড়াবো, 4 রাকাত পড়াবো না। ওরা বুঝতে পারিনি ফার্স্ট, আর 2 রাকাত পড়াবো। হুজুর কেন? আমি বলি আমি 2 রাকাতই পড়াবো, কারণ আমি মুসাফির। বলে হুজুর সেটা ঠিক আছে, আপনার যেতে হবে না মসজিদে, আপনি ঘরে পড়েন। তাহলে ইমাম হলেও 2 রাকাত পড়াতে হবে। তবে যদি সেখানকার ইমামের পিছনে আপনি ইক্তেদা করেন, জামাতের সম্মানার্থে আপনি 4 রাকাত পড়ে নেবেন, এটাই হচ্ছে ব্যতিক্রম। সময় আমার হয়ে গেছে, ভাইকে বলবো আমার যেতে হবে অনেকটা দূরে। আমি একটু আবেদন করেছিলাম যে যদি আমাকে 10:30টায় এখানে ছাড়তেন তো খুব ভালো হতো। আমি হাওড়া জেলা, বেশ অনেকটা দূরের রাস্তা, 12:30টায় সময় নিয়েছিলাম, কিন্তু আমাদের ফুরফুরা শরীফের একজন ভাইরা একটু আগে ছেড়ে দেবেন আবেদন করে, সেই জন্য আমি 12টার ভিতরে পৌঁছালে খুবই ভালো হতো। জানি না কি হবে আসলে মাহফিলের অবস্থাটা সেখানে। তো যাই হোক, 11টা পর্যন্তই আমার টাইম ছিল, এর বাইরে আমি আর যেতে পারবো না। যদি বক্তা এসে থাকে নিয়ে আসেন, আর না হলে ইমাম সাহেব ভাইকে একটু অনুগ্রহ করে বলবো আপনাকে একটু ধরতে হবে, কারণ 1 ঘন্টায় পৌঁছানোটা একেবারেই অসম্ভব, 1.5 ঘন্টা টাইমেরই রাস্তা ওটা। তো যাই হোক, আমার এই হাদিসটাই শুধু আমার শেষ, আর বলবো না। মূল কথা, আমি মূল কোরআনের আলোচনায় ঢুকতে পারিনি, শুধু মোমেনের জন্য দুনিয়া অপেক্ষা আখিরাতের থেকে দুনিয়ার মর্যাদাটা যে কম সেটা বোঝাতে গিয়ে এই পর্যন্ত চলে এসেছি। আসুন এই হাদিসটা বলেই শেষ করব। তাহলে প্রথমে নবীজি বললেন, তুমি নিজেকে মনে করো তুমি কি কি মনে আছে শব্দটা? আরে বিদেশি মনে রাখেন, বিদেশি, প্রবাসী। মুসলমানের ছেলেরা তাহলে একজন বিদেশি, সে বিদেশে গিয়ে 2 বছর 4 বছর, দুনিয়ার সময় 5 বছরের বেশি থাকবে না। 5 বছরের ভিতরে সে নিজের ঘরে চলে আসবে। আর নবীজি আপনাকে বললেন, তুমি মনে করো দুনিয়াতে তুমি প্রবাসী। বিদেশে ওই ছেলেটা যেমন, ওটা তার আসল বাড়ি নয়, দুনিয়ার আসল বাড়ি হলো যেখানে তার বাড়ি, সেখানে সে চলে আসবে 2 বছর 5 বছরের ভিতরে। উম্মাত অনুরূপ ভাবে তুমি দুনিয়াতে মনে করো তুমি গোটা দুনিয়াতেই তুমি প্রবাসী, আসল বাড়ি তোমার দুনিয়া নয়। মনে করো উদ্দানাফসাকা মিন আহলিল কবর, আসল বাড়ি তোমার কবর, তুমি সব সময় মনে করো তুমি কবরবাসী। ও আমার উম্মতেরা, ওই ছেলেটা যেমন বিদেশে গিয়েছে কাজের সন্ধানে, উপার্জনের লক্ষ্যে, বাড়িতে তার মা আছে, বাপ আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, তাদের মুখে আহার তুলে দেওয়ার জন্য, রোজগারের জন্য বিদেশে চলে গিয়েছে। ও মুসলমানেরা, ও নওজোয়ান তরুণেরা, হয়তো সে একটা পুঁজি নিয়ে দুনিয়ায় সুন্দর একটা বাড়ি করবে, অথবা দুনিয়া একটা দোকান করবে, এটাই হলো তার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে সে বিদেশে গিয়েছে। ও মুসলমানেরা, ওই ছেলেটা বিদেশে আছে, মনটা তার বিদেশে থাকে না, তার মনটা সব সময় ঘরের দিকে থাকে। বিবির মায়া তাকে কুরে কুরে খায়, বাচ্চার মায়া তাকে কুরে কুরে খায়, পিতামাতার মোহাব্বত তার অন্তরে জারি থাকে, সেই জন্য তাকে সে বিদেশে, তার মনটা থাকে ঘরের দিকে। ও উম্মাত, ওই রকম ভাবে তুমি দুনিয়াতে প্রবাসীর মতো থাকো, আসল বাড়ি তোমার দুনিয়া নয়, আসল বাড়ি তোমার কবর। ও যেমন দুনিয়ার ঘর সুন্দরের জন্য বিদেশে গিয়ে
শিখিয়েছে সফর করতে, ওই রকম ভাবে তুমিও থাকো এই দুনিয়ায়। আর জেনে রেখে দাও, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের পুঁজি সঞ্চয়ের জায়গা। এই দুনিয়াতে তুমি আখিরাতের পুঁজিটা সঞ্চয় করে নাও। আর সব সময় তুমি নিজেকে মনে করো আমি প্রকৃতপক্ষে একজন কবরবাসী, আমি দুনিয়াবাসী নই, আমি দুনিয়াবাসী নই, আসল বাড়ি হলো আমার কবর। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। বুঝুন নাকি কই? ও আচ্ছা, মাশাআল্লাহ, আসেন। আমার ভাইরা, আমি মুখতাসার করছি।